ভুলে গেছো তোমরা সেই ইতিহাসের কথা? তোমরা তো তারিক বিন জিয়াদের উত্তরসূরি। তারিক বিন জিয়াদ স্পেনের এক কারাগার থেকে 2 জন নারী তাদের বাবার কাছ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। কারাগারের মধ্যে কারারক্ষীরা বারবার নির্যাতন করছিল। যে কোনো একভাবেই মরক্কোর তৎকালীন গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছে ওই 2 বোন একসাথে। মরক্কোর গভর্নর তখন তারিক বিন জিয়াদকে বলা হয়, তুমি কি পারবে স্পেনে ওই 2 নারীকে সাহায্য করতে? তারিক বিন জিয়াদ বলেন, আপনি যদি অনুমতি দেন, বিশ্ব মানবতার ধারক বাহক হিসেবে আমরা এসেছি, ওই নারীকে রক্ষার জন্য আমি স্পেন জয় করব। তাকে সৈন্য দেয়া হলো। কয়েক হাজার সৈন্য নিয়ে বিশাল সাগর পাড়ি দিয়ে মরক্কো থেকে তিনি স্পেনের উপকূলে অবতীর্ণ হলেন। পিছনের জাহাজকে পুড়িয়ে দিলেন। সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাথীরা, পেছনে জাহাজ পুড়ে গেছে, পিছনে বিশাল সমুদ্র আর সামনে লক্ষ লক্ষ সৈন্য। যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদেরকে সামনে আগাতে হবে, ওই 2 নারীকে রক্ষা করতে হবে। এটাই হচ্ছে, যদি রক্ষা করতে গিয়ে যুদ্ধ করতে করতে যদি জীবন চলে যায় তোমরা শহীদ হবে, তারপরও আমরা পিছু পা হব না। হযরত তারিক বিন জিয়াদের ভাষণের পরে যে কয়েকজন সঙ্গী সাথী ছিল, বীর বিক্রমে অকুতভয় লড়াই করে তারা স্পেন জয় করেছে এবং 850 বছর মুসলমানরা স্পেন শাসন করেছে। সেই তারিক বিন জিয়াদের উত্তরসূরি তোমরা। তোমরা তো সেই বালাকোটের বীর সেনানী সৈনিক। তোমরা তো আমেরিকাকে দীর্ঘ 20টি বছর লড়াই করে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে হটিয়ে দিয়া সেই আফগানের তালেবান তোমাদের মধ্যেই লুকিয়ে আছে, তোমাদের মধ্যেই ঘুমিয়ে আছে। দীর্ঘ দশকের পর দশক ধরে আগ্রাসী ভারতের বিরুদ্ধে লড়াই করতে থাকা সেই কাশ্মীরি শাহজাদা। তোমরা ভুলে গেল কেন তাদের? তোমাদের জীবন তো অনেক উন্নত ছিল, অনেক উন্নত ছিল তোমাদের জীবন। এদেশের তোমাদের উত্তরসূরি যারা, তোমাদের পূর্বসূরি যারা, যে সকল যুবকেরা ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করেছিল, তারা তো তোমাদের মতোই মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ডাক দিয়ে বলেছিলেন, উসীকুম বিশ-শাবাবি খায়রা, তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হও, তাদের ব্যাপারে ভালো ভালো কথা বলো। কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য ধর্ম দিয়ে, ভালোবাসা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই সত্য ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে ফাহালাফানিয়াশ শাবাব, যুবকেরাই আমাকে বেশি সহযোগিতা করেছে। ওয়াখালাফানিয়াশ শুয়ুখ, এবং বৃদ্ধরা আমাকে বাধা দিয়েছিল। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, এরা সবাই যুবক ছিল। এই যুবকেরাই ইসলামের গোড়াপত্তন করেছিল মক্কার মাটিতে। আর আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা সব বৃদ্ধ ছিল, এরা বাধা দিয়েছিল বিশ্বনবীকে। সুতরাং তোমরা তো সেই যুবক। বদরের যুদ্ধের কথা তোমাদের মনে নাই? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবী যখন ডাক দিয়ে বললেন, কাফেররা 1000, তোমরা মাত্র 313 জন, তোমরা কি পারবে এই যুদ্ধে জয়ী হতে? তোমরা কি যুদ্ধের পেছন থেকে পালিয়ে যাবে না তো? হযরতে মিকদাদ তিনি খেজুর খাচ্ছিলেন, দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এই যুদ্ধে যাই আর যদি শহীদ হই তাহলে আমি কি পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি শহীদ হতে পারো তোমাকে জান্নাতের নাজ নিয়ামত দেয়া হবে। হযরতে মিকদাদ বললেন, যদি সত্যিই তাই হয়, এত সুন্দর জান্নাত যদি আমাকে দেয়া হয়, তাহলে আর খেজুর খেয়ে দেরি করব কেন? হাতের খেজুর ছুঁড়ে ফেলে দিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, বীর বিক্রমে লড়াই করতে করতে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মিকদাদের লাশটাকে কোলে তুলে নিলেন আর বললেন, যেই জান্নাতে যাওয়ার জন্য তুমি হাতের খেজুরটা খাওয়ার তর সইতে পারো নাই, খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলে, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তোমাকে সেই জান্নাত দেবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুআজ, হযরতে মাস, ছোট ছোট মানুষ, তরুণ যুবক, তারাই ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছিল আবু জেহেল। এই কথা যখন তারা শুনেছে, তারা বদরের যুদ্ধে বিশ্বনবীকে আঘাতকারী আবু জেহেলকে 2 ভাই মিলে কুপিয়ে তারা ধরাশায়ী করে দিয়েছিল। আহা যুবকেরা, এদেশের যুবকেরা, তোমরা তো সেই বদরের হাতিয়ার, তোমরা তো সেই খন্দকের হাতিয়ার, তোমরা তো সেই বালাকোটের হাতিয়ার। এদেশের লক্ষ কোটি জনতাকে
স্বাধীনতার মুক্তির স্বাদ এনে দেয়া ৭১-এ লক্ষ লক্ষ প্রাণের বিনিময়, সাগর রক্তের বিনিময় তোমরা স্বাধীনতা এনে দিয়েছিলে ৭১-এ। সেই যুবক তো তোমরা। ২০২৪-এ তোমরা তো ৫ই আগস্টে হাজারো প্রাণের বিনিময়ে দীর্ঘ ১৫টি বছর ধরে জগদ্দল পাথরের মতো বসে থাকা এ জাতির উপর থেকে স্বৈর শাসককে এদেশ থেকে হটিয়ে দিয়ে এদেশের আপামর জনতাকে স্বাধীনতার স্বাদ দ্বিতীয়বার উপভোগ করবার সুযোগ তোমরা করে দিয়েছিলে। সেই যুবক তো তোমরা। কেন আজকে ভুলে গেলে তোমাদের অতীত ঐতিহ্য? কোথায় গেল তোমাদের সেই সাহসিকতা? কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে তো সুন্দর কথা বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে যে ৭ শ্রেণীর মানুষ ছায়া গ্রহণ করতে পারবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক যেই যুবক তার যৌবনকে ইসলামের জন্য বিলিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আহা, তোমরা তো সেই যুবক যেই যুবক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুতার যুদ্ধে ইসলামের পতাকাকে খণ্ডিত মাথা দিয়ে আঁকড়ে ধরেছিলেন, কামড়ে ধরেছিলেন, নিচে পড়তে দেন নাই সেই হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর মতো যুবক তোমরা। তোমাদের শৌর্য বীর্যের কথা তোমরা ভুলে গেছো। আর এই ভুলে যাবার কারণেই আজকে তোমাদের এতটাই অধপতন। আমি তোমাদেরকে শোনাতে চাই হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি যখন তার কোনো মজলিসে, তার কোনো বৈঠকে একজন যুবক এসে উপস্থিত হতেন, তিনি ডাক দিয়ে বলতেন, মারহাবান বিয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবক, বিশ্ব নবীর জীবন্ত ওসিয়ত, তোমাকে আমি আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাই। তিনি বসবার জায়গা করে দিতেন। তিনি বলতেন, বিশ্ব নবী আমাকে 2টা আদেশ দিয়েছিলেন। একটা আদেশ শোনো, আমি যেন হাদিসগুলোকে মুখস্থ করি, আর 2 নাম্বার হচ্ছে আমার যত মজলিস হবে, আমার যত অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানে আমি যেন যুবকদেরকে বসবার জায়গা করে দেই। বলেন সুবহানাল্লাহ। হযরতে জারির রাদিয়াল্লাহু আনহু চাঁদের মতো দেখতে একজন যুবক ছিলেন। বিশ্বনবী একটা মজলিসে বসে বক্তব্য দিচ্ছিলেন। হযরতে জারির আসতে দেরি করেছেন, বসার জায়গা পাচ্ছেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাগড়িটাকে খুলে ছুঁড়ে মেরেছেন জারিরের হাতে। হযরতে জারির তিনি ধরলেন। বিশ্বনবী বললেন, ইজলিস ইয়া জারির, আমার মাথার পাগড়িটাকে তুমি বিছাও আর এর উপরে বসে পড়ো। বিশ্বনবীর মাথার পাগড়ি, এর উপরে বসবার মতো ক্ষমতা আর সাহস পৃথিবীর কারো আছে? কিতাবের মধ্যে এসেছে হযরতে জারির বিশ্বনবীর চাদরটাকে, মাথার পাগড়িটাকে বুকে জড়ালেন। ফাকাব্বালাহা জারির ওয়াকাল, তিনি চুমু খাইলেন বিশ্বনবীর চাদরকে আর বললেন, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি আমাকে আজকে যেভাবে সম্মানিত করলেন, একজন সাধারণ যুবককে আপনি যেভাবে সম্মানের সর্বোচ্চ শিখরে আরোহণ করালেন, আল্লাহ রাব্বুল আলামিনও যেন আপনাকে সম্মানের সুউচ্চ মর্যাদায় ভূষিত করেন। বলেন সুবহানাল্লাহ। আপনার চাদরের পরে বসবার ক্ষমতা কি আমার আছে? হযরত জারির বসেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদেরকে সম্মান করতেন, ভালোবাসতেন। কারণ যুবকেরা হচ্ছে প্রাণ শক্তি। একটি আন্দোলনকে গতিশীল করবার জন্য যুবকেরা হচ্ছে ওই আন্দোলনের প্রাণ শক্তি। ওরা অসম্ভবকে সম্ভব করতে পারে সহজেই। ওদের বুকের মধ্যে তপ্ত লাভা, মনে অসীম বল, অসাধ্যকে সাধন করে তরুণ যুবার দল। স্বপ্ন দেখে শিকল ভাঙার, মুক্ত স্বাধীন হবে, থাকবে না সে কারো অধীন, মাথা উঁচু রবে। ঝঞ্ঝা বায়ু সামনে এলে তারাই শান্ত করে, জীবনটাকে তুচ্ছ ভেবে হাসি মুখে মরে। এই যুবকেরা আমাদের সমাজে আছে, এখনো পর্যন্ত আছে। যদি এদেরকে যদি দিন শেখানো যায়, এদেরকে যদি চরিত্রবান করা যায়, এদেরকে যদি কোরআনের আলোয় আলোকিত করা যায়, তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন ওই জাতীয় সংসদের সামনে কালেমার পতাকা পতপত করে উঠবে। সেই দিন কি আপনারা দেখতে চান? তাহলে আসুন, আপনাদেরকে আমি দুহাত ছানি দিয়ে ডাকছি, কোরআনের ছায়াতলে ইসলামী তাহজির এবং তামাদ্দুন, যেই সংগঠনের সারা জীবনের লালিত পালিত স্বপ্ন,
ইসলামী তাহজিব তামদ্দুনকে এই যে জমিনে প্রতিষ্ঠা করা, সেই সংগঠনের দিকে আপনাদেরকে ডাকছি। আসুন একতাবদ্ধ হই, কাঁধে কাঁধ মিলাই, হাতে হাত মিলাই, শক্তিশালী হই, সামনের দিকে এগিয়ে যাই। এদেশে কোরআনের পতাকা আমরা উড়াবোই উড়াবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ, প্রিয় যুবকেরা আমার, ওরা তোমাকে ওদের ক্ষমতায় যাবার সিঁড়ি হিসাবে ব্যবহার করতে চায়। ওরা তোমাকে আব্রাহামের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিতে বলে। ওরা তোমাকে মাও সেতুংয়ের সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিতে বলে। ওরা তোমাকে কার্ল মার্কস আর লেনিনের সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য জীবন দিতে বলে। কিন্তু আমি বলি কি, ওদের জন্য জীবন দেয়া যাবে না। জীবন যদি দিতে হয়, কোরআনের জন্য জীবন দিতে হবে। জীবন যদি দিতে হয়, ইসলামের জন্য জীবন দিতে হবে। জীবন যদি দিতে হয়, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হবে। জীবন যদি দিতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে জীবন উৎসর্গ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য কোনো ভয় পাবেন? ভয় পাওয়া যাবে? ভয় পাবেন না, ভয় পাওয়া যাবে না। চিৎকার করে হুঙ্কার ছেড়ে বলতে হবে, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাকে যে সময় দেয়া হয়েছে, সময়টা আসলে আমার মসজিদে নামাজ হচ্ছে 8:20-এ। ওখানে গিয়ে আমার নামাজটা পড়াতে হবে। আজকে শুক্রবার, জুমার দিন, নামাজটা আমাকে পড়াতে হবে। এই কারণে আমার আলোচনা শেষ করতে হবে। 10-এই আমি শেষ করে দেব। আচ্ছা আচ্ছা, আমার ওখানে 1:30টায় নামাজ, কিন্তু এই 8:20-এ নামাজ আমার ওখানে। আমি এই 10-এ শেষ করব। আচ্ছা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শ প্রচারের জন্য, প্রসারের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আমাদের জীবনকে বাজি রেখেছি। যদি এই সমাজ ব্যবস্থায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে আমরা নাও পারি, চেষ্টা তো করে যাব। আজীবন আমৃত্যু এই সংগ্রাম আমাদের চলবে। যদি নাও পারি, তাতেও কি কোনো লস আছে? আমাদের কি কোনো ক্ষতি আছে? ক্ষতি নাই। কারণ ইমানদার ও মরলেও শহীদ আর বাঁচলে গাজী। ইমানদারের কোনো লস নাই। ওই যে হাতির কথা বলে না, মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। ইমানদারের কোনো লস নাই। এই আন্দোলন আমাদেরকে এগিয়ে নিতেই হবে, এগিয়ে নিতেই হবে। কারণ এই বাংলাদেশে আমরা অনেক কিছু দেখেছি। এ পর্যন্ত অনেক কিছু দেখেছি। স্বাধীনতার পর থেকে আজকে 53 বছর পর্যন্ত এদেশ, কেউ বলেছে আমরা সোনার বাংলা দেব, কেউ বলেছে আমরা সবুজ বাংলা দেব, কেউ বা বলেছে আমরা সাম্যের বাংলা দেব। এক একজন এক এক কথা বলেছে, কিন্তু প্রকৃত শান্তি এদেশের মানুষেরা খুঁজে পায় নাই। আজও এদেশের মানুষেরা খুঁজে পায় নাই। আমরা সোনার বাংলা দেখেছি, আমরা সবুজ বাংলা দেখেছি, আমরা গ্রিন বাংলা দেখেছি, আমরা হোয়াইট বাংলা দেখেছি। একটি বাংলাদেশ দেখার বাকি আছে, সেটা হচ্ছে কোরআনের বাংলাদেশ। আমরা অনেক নেতার আদর্শ দেখেছি, অনেক নেতা অমুকের আদর্শ, আমাদের অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম কথা বলেছে না? অমুকের আদর্শের সৈনিক আমরা, এই কথা বলে রাজপথে আপনার আমার সন্তানেরা এতদিন স্লোগান দিত। এই স্লোগানের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। দেখলাম তো, যারা এই সকল নেতাদের পেছনে দৌড়াতো, নেতাদের চরিত্রের সার্টিফিকেট দিত, ওই নেতারা তো এদেশের জনগণের টাকাগুলো চুরি করে খেয়েছে। ওই নেতারা তো এদেশের জনগণের ভোটকে চুরি করে ক্ষমতায় অবৈধভাবে দীর্ঘদিন বসেছিল। ওই নেতারা তো এদেশের মানুষের কথা বলার অধিকারকে ছিনিয়ে নিয়েছিল। যারা তাদেরকে ওই ক্ষমতায় বসাবার জন্য চেষ্টা করেছিলেন, কিয়ামতের দিন আপনার
হাসর ওই লোকগুলার সাথেই হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ওই দিন ডাকা হবে, আপনাকে একাকে ডাকা হবে না, আপনার সামনে আপনার নেতা থাকবে। নেতা যদি গম চোর হয়, ছিল না গম চোর, কাবিখার গম চুরি করে, ত্রাণের টিন চুরি করে, আর ওই যে বিভিন্ন রকম বিজিএফ কার্ডের চাউল, গম, ধান এগুলো চুরি করে বিশাল বাড়ি, এ আপনাদের এলাকার মানুষ পুড়িয়ে দিয়েছে, সেই বাড়ি দিয়েছে না? দিয়েছে। এই নেতা কিয়ামতের দিন যদি আপনি ওঠেন আর ওই নেতা যদি আপনার সামনে থাকে, আপনি যতই মসজিদে এসে নামাজ পড়েন, আল্লাহ তো দেখবে আগে আপনার সামনে নেতাকে। ওই নেতাকে দেখে আপনাকে কি উনি মাফ করে দেবে? জান্নাতে যাওয়ার আশা আছে? বাস্তব যুক্তিতে আসেন। আপনি যাবেন এই এলাকার যিনি উপজেলা চেয়ারম্যান আছেন তার কাছে, আপনি যাবেন একটা অনুদানের আশায়। এখন আপনাকে তো তিনি চেনে না, আপনি নিয়ে গেছেন এলাকা থেকে একজন মুরব্বীকে। চেয়ারম্যান জানে যে এই মুরব্বী পাক্কা একটা সন্ত্রাসী। আপনি যখন এই মুরব্বীকে নিয়ে গেছেন সাথে করে, আপনি গিয়ে দাবি করলেন যে চেয়ারম্যান সাহেব আমাকে একটু অনুদান দেন, আর এই মুরব্বী পাশে বসে যদি আপনাকে করে, সহযোগিতা করে, সুপারিশ করে, চেয়ারম্যান কি এই সন্ত্রাসীর কথায় আপনাকে অনুদান দেবে? দেবে না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আপনার সামনে যদি ওই চোর থাকে, কোরআনের কথা, ইয়াউমা নাদউ, আজকে ডাকা হবে, কুল্লা উনাসিম, প্রত্যেক মানুষকে, বিইমামিহিম, তার নেতা সহ ডাকা হবে। তুমি কোন নেতাকে, কার নেতৃত্বে জীবন পরিচালনা করেছো, নেতা সহ ডাকা হবে। এজন্য সাবধান প্রিয় ভাইরা, এদেশের ইতিহাসে যত মানুষ ক্ষমতায় ছিল, যেই বার আলেমরা ক্ষমতা গ্রহণ করেছে যতটুকু অংশে, শুধুমাত্র অতটুকু জায়গায় 1 টাকারও দুর্নীতি হয় নাই। 3টা মন্ত্রণালয় ইসলামী আন্দোলনের লোকজন চালিয়েছিল। কয়টা মন্ত্রণালয়? 2008 সালে যখন তত্ত্বাবধায়ক আসলো, এদেশের সব নেতাকে জেলের মধ্যে ভরেছে দুর্নীতির দায়ে। এই 3 মন্ত্রণালয় 1 টাকাও দুর্নীতি পায় নাই। সুতরাং এই সমাজ ব্যবস্থায় মসজিদে যারা ইমামতি করে, আলেম, মসজিদের ইমাম সাহেব কি মসজিদের টাকা চুরি করে? করে না। এই জন্যই তো তার পেছনে আপনারা নামাজ পড়েন নাকি? যদি উনি চোর হতেন নামাজ পড়তেন কেউ? করেন। মসজিদের লক্ষ লক্ষ টাকা উনি যেভাবে সততার সাথে, ইমানের সাথে, ইনসাফের সাথে জনগণের জন্য রেখে দেয়, মসজিদ পরিচালনার জন্য রেখে দেয়, যদি এই ইমাম এই এলাকার মেম্বার হতেন, আপনাদের মাওলানা হাফেজ শাহ আলম সাহেব আলহাজ, উনি যদি এই এলাকার মেম্বার হতেন, এই এলাকার কাবিখার গম 1 কেজিও গম উনি কি চুরি করতেন? একটা ত্রাণের টিনে উনি কি চুরি করতেন? ভাববার সময় এসেছে। এই এলাকার জননেতা হিসেবে ইমাম সাহেবকে আপনারা সামনে দেন, পুরা আইজগাতি ইউনিয়নের জননেতা হিসেবে একজন আলেমকে সামনে দেন, পুরা এই ওয়ার্ডের, পুরা এই সিটের এমপি হিসেবে একজন আলেমকে আপনারা সামনে দেন। কোনো দুর্নীতি হবে না, কোনো অন্যায় হবে না, কোনো চুরি হবে না, জনগণ তাদের অধিকার পাবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা আসুন, আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে ইসলামের সুমহান শান্তি উপভোগ করবার জন্য আলেমদেরকে সামনে আনি, আলেমদেরকে ক্ষমতায় দেই। একবার দেখেছি তো অনেক মানুষকে, একবার আলেমদেরকে দেখি কি হয়। 5টি বছর দেখি না, ইনশাআল্লাহ মদিনার সনদের মতো, মদিনায় যেভাবে শান্তির সুবাতাস বইয়ে গিয়েছিল, এদেশেও যদি কোরআন শাসন কায়েম ব্যবস্থা কায়েম হয়, তাহলে এদেশে ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে শান্তির সুবাতাস বইয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই সেই শান্তিতে থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী শাসন ব্যবস্থা দুচোখ ভরে দেখবার তৌফিক দান করুন। বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।